আমার প্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প হিঙের কচুরি অবলম্বনে সিনেমাটি তৈরি হয়েছিল। ছবির নির্দেশক ছিলেন শ্রী অরবিন্দ মুখোপাধ্যায়। ভারতের 18তম জাতীয় চলচ্চিত্রের পুরস্কার অনুষ্ঠানে 2টি পুরস্কার জিতেছিল। যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি আসে যায়, এই গানটির জন্য পুরস্কৃত হয়েছিলেন আমাদের সবার প্রিয় গায়ক মান্না দে। যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি আসে যায়, ওরাই রাতে ভ্রমর হয়ে নিশিপদের মধু যে খায়। যা খুশি ওরা বলে বলুক। আবার অন্যদিকে ওরে সকল সোনা মলিন হলো কালো সোনার চেয়ে, এই গানটির জন্য পুরস্কৃত হয়েছিলেন আবার আমাদের সবার প্রিয় গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়। জাদুরে মোর পে ওরে সকল সোনা, স্মৃতিগুলো আসছে ফিরে, অন্তরালের গল্প আনবাক্সতে। স্মৃতিগুলো আসছে ফিরে। মনে আছে তো, আমরা ঠিক এর আগের পর্বটা শেষ করেছিলাম নিশিপদ্ম সিনেমার কথা দিয়ে। তাই আজকের এই অন্তরালের পর্ব শুরু হবে নিশিপদ্ম সিনেমার অন্তরালের গল্প দিয়ে। তুমি বলছিলে যে ডিরেক্টর অরবিন্দ মুখোপাধ্যায় অবাধ স্বাধীনতা দিতেন অভিনেতা অভিনেত্রীদের, তাই তুমি এবং উত্তমবাবু নিজেরাই ঠিক করেছিলে যে এই নিশিপদ্ম ছবির শেষ দৃশ্যটা কিভাবে অভিনীত হবে, সেই অভিজ্ঞতা একটু বলো। এটা প্রথমে আমি না বলে দিয়েছিলাম আমি করব না, মানে প্রথমে পদ্মর চরিত্রটা নাকচ করে দিয়েছিলাম। আরে না মানে কি, আপনি দরজার কোণে খুলে দিন। সত্যি হয়ে গেলে নাকি হঠাৎ? আপনার স্ত্রীর কাছে আপনি ফিরে যান। ফিরে যাবো বলে তো আসেনি পুষ্প। তাহলে ওখানে দাঁড়িয়ে থাকুন। জুবেলদা বলে তুমি ভুল করছো সাবিত্রী, তোমাকে এই যেই সেই রোল আমি দিইনি। অনঙ্গ চরিত্র উত্তম দেব রোলও কিন্তু বইতে নেই। হিগেন কচুরি এইটুকু কত, সেইটা উত্তম দেব চরিত্র নেই, ওই চরিত্র ওনার বানানো। যার জন্য শক্তি সামন্ত সেই চরিত্রের রাইট ওনার থেকে কিনে আসেন, অমর প্রেম হিন্দিতে হলো, সেই জন্য ওনার কাছ থেকে কিনেছেন যে এই চরিত্র কিন্তু বইতে নেই। সে ওই সব কারণেই তো সেই জন্য আমি এগুলো তো আগে জানতাম না, পরে জুলদা বলেছে। তো জুলদা একদিন উত্তম আর আমি জুলদা বসে আছি সেটে, তো কথা হচ্ছে লাস্ট সিনটা কীরকমভাবে এ করে। তখন আমি বললাম আপনি উত্তম দা আর আমার উপর ছেড়ে দিন, আমরা এটাকে নিয়ে বলছি বলে আপনার কাছে দেবো, আপনি যদি মনে করেন এইভাবেই করবেন। তা উনি অ্যাকসেপ্ট করেছিলেন, করে ওইভাবেই করেছিলেন। কিন্তু কি অসাধারণ সেই রাষ্ট্রে আমার এটা প্রতিমা, মানে একদিকে দেখাচ্ছে যে ছেলে তোমাকে নিয়ে বাড়ি যাচ্ছে, আরেকদিকে দেখাচ্ছে দুর্গা প্রতিমা নিয়ে আসছে। অসাধারণ, বলা যায় না। আর উত্তমদার একটা চোখে হাসি, একটা চোখে জল ভরা হাসছে। এদিকে পুষ্পা, পুষ্পা, পুষ্পা দেখো তো, দেখো চিনতে পারো? এত সুন্দর এন্ডিং বয়ের এখনো বলতে আমার চোখে জল এসে যায়। মানে ওই যে ডায়লগটা এখনো কানে লেগে আছে, কি তোমার চোখে জল।
পদ্মের চরিত্রটা তো প্রথমে নাকচ করে দিয়েছিলে, তারপর যখন সম্মত হলে এই চরিত্রে তুমি অভিনয় করবে, কিভাবে প্রস্তুত করেছিলে নিজেকে? প্রস্তুত মানে যখন চরিত্রটা পেলাম তখন এমনি ভাবলাম। তারপরে আমাকে তার কিছুদিন আগেই আমি রানীবালা দেবী, ওরা সব কেমন আছে কে জানে। ওই চাটুর যে গিন্নি, নেবু টেবু, পল্টু, হরেনের মা খুব ভালো স্টেজ অ্যাক্টিং করে। সরোজু দেবী, রানীবালা দেবী এরা সব পুরনো স্টেজের আর্টিস্ট। তখন ওই কম্বিনেশন নাইট হতো। কম্বিনেশন নাইট মানে সারা রাত্রি শো হবে। শাহজাহান, রিজিয়া, তিনটে নাটক হলে কম্বিনেশন হয়ে যেত, সকালে ভাঙতো, এরকম হতো। তা সেই একটা দিনে আমাকে একটা রোল দিয়েছিল, কি শাহজাহানের বোধহয় কিছু একটা রোল দিয়েছিল। তা শাহজাহানে রানীবালা ছিলেন, জাহানারে করেছিল না কি করেছিল আমি জানি না, রানী ছিল। রানীবালার বাড়িতে সেন্ট্রাল অ্যাভিনিউ ঠিক ওপরেই, তার পাশে একটা রাস্তা গেছে। তখন আমি রানীবালার কাছে একটু পাঠটা বলা করতে গেছিলাম একদিন, এবং সে আমার সঙ্গে কোঅপারেট করে বসতে দিলেন, বলি করলেন। তা আমি উঠে যখন চলে আসছি তখন বললো, তুমি আমার বাড়িতে আর এসো না, জানো তো এই পাড়াটা ভালো না। তোমরা ঢুকে, তার চরিত্রটা ছিল একটা ক্যান্টার করার চরিত্র, সত্যি দারুণ করেছে। আর তোমরা ওই সমস্ত চরিত্র, ঢুলুদা বানিয়েছিল চরিত্র, ওর জন্যই যেন করেছিল মনে হয়। তা আমরা খুব মন দিয়ে করেছিলাম সবাই, তেমনি লেগেও গেল, মানে সুপার ডুপার হিট। এবং বলেছিল সাবিত্রী তুমি না করতে চাওনি, দেখো ঢুলুদা তোমাকে এমন একটা অভিনয় করেছে, আমি তো তোমাকে চান্স দিয়েছি। সত্যি ঢুলুদা অনেক করেছে। ঢুলুদা আমাদের পরিবারের একজন মনে করি আমি, তার অবদান কোনোদিন ভুলবো না। আর ঢুলুদার ছবিতেই আমি ম্যাক্সিমাম কাজ করেছি, একের পর এক। সাবিত্রী এই জায়গাটা নানান ধরনের, হ্যাঁ। আর সাবিত্রী তোমার কি ওই জায়গাটা ভালো লাগলো, নাহলে তুমি ঠিক করে যেতে পারো, কিন্তু সব সময় বলে দিত তুমি এই জায়গার এই ডায়লগটা না বলে আর ভাববো তো কি বলবে, একটা অন্য ডায়লগ বলো। সব সময় স্ক্রিপ্ট নিয়ে এই নিয়ে আলোচনা, তারপরে বাড়ির থেকে খাবার এনে খাওয়ানো, সব সময় বৌদি পাঠিয়ে দিত সাবিত্রীকে দিও। মানে এই একজন ডিরেক্টর যিনি একাধারে যেমন তোমার কমেডি সেন্সটা এক্সপ্লোর করেছেন, আবার কিন্তু তোমাকে সিরিয়াস চরিত্র নিয়ে। আমাকে বলেছিল, সাবিত্রী তুমি আমাকে শ্রদ্ধা ভক্তি করো নাই করো, আমি তোমাকে সারা জীবন আশীর্বাদ করে যাবো। এত এত ভালোবাসতো। নতুন পঙ্খী বন্ধে আর দুঃখীর পঙ্খী উইরা গেলে, দুঃখী শূন্য খাঁচায় কান্দে রে। তাহলে শুনলেন তো ওই একটা পদ্ম ফুলের গল্প, নিশি পদ্মের অন্তরালের গল্প। এই রকম আরও অজানা না শোনা অন্তরালের গল্প নিয়ে আনবাক্সে আসব। ততদিনে যদি নিশিপদ্ম ছবিটা আপনাদের দেখা না হয়ে থাকে, দয়া করে দেখে নেবেন। তুই চলে যাবি? কোনো বউ এভাবে থাকতে পারে? আচ্ছা মনসা, তুই রান্না করতে পারিস? কি কি পারিস? মোচার ঘন্ট, শুক্তনি, মাছের ঝাল। ঠিক আছে, ওতেই হবে। এটা কি বিয়ে? এটা জবরদখল, এটা অফসাইডে গোল। দেশ থেকে এখন আইন আদালত উঠে যায়নি, বুঝতে পারলে? হ্যাঁ বুঝতে পেরেছি। কবে হয়তো আমাকে একখানা কাগজ হাতে দিয়ে বলবে, এখানে সই করো তো, তোমাকে আজ থেকে ত্যাগ করলো। হ্যাঁ, দরকার হলে তাই বলতে হবে। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা,
স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা, তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা।